দুবরাজপুর পৌরসভার উদ্যোগে ২ নম্বর ওয়ার্ডের রঞ্জন বাজারের বাদামবাড়ির কাছে একটি পার্ক নতুন রূপে সেজে উঠতে চলেছে। বিস্তারিত প্রতিবেদন দেখুন জনকণ্ঠ টিভি নিউজে। দুবরাজপুরের নবরূপে গড়ে উঠছে রঞ্জন বাজার পার্ক। প্রায় ২৫ বছর আগে দুবরাজপুর পৌরসভার উদ্যোগে ২ নম্বর ওয়ার্ডের রঞ্জন বাজারে প্রবীণ নাগরিক ও শিশুদের জন্য গড়ে উঠেছিল একটি ছোট পার্ক। বাদামবাড়ির কাছেই অবস্থিত এই পার্কটি সময়ের সঙ্গে সঙ্গে ভগ্নপ্রায় হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চাহিদা ছিল পার্কটির সংস্কার ও আধুনিকীকরণের। সেই দাবি পূরণে অবশেষে উদ্যোগী হয়েছে পৌরসভা। পুজো ও নারকেল ফাটিয়ে পার্কের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পার্ক নির্মাণের প্রথম ইট বসান দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান মির্জা শওকত আলী, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বুলটি চক্রবর্তী, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুণ্ডু, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য, শিক্ষক অরিন্দম চ্যাটার্জি, সমাজসেবী কল্যাণ চক্রবর্তী সহ আরও অনেকে। পৌরপ্রধান জানান, প্রথম ধাপে ১৫ লক্ষ টাকার কাজ শুরু হচ্ছে। ভবিষ্যতে সাংসদ তহবিল ও অন্যান্য তহবিল থেকে অর্থ সংগ্রহ করে পার্কটি আরও উন্নতভাবে নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, ২০০০ সালের আশেপাশে এই পার্কটির প্রাথমিক নির্মাণ হয়েছিল, তবে পরে তা অবহেলিত থেকে যায়। আজকে আমরা সকলে উপস্থিত রয়েছি দুবরাজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। আমাদের ফুটবল মাঠ যে স্টেডিয়াম রয়েছে তার উল্টো দিকে এখানে একটা পার্ক সুন্দরভাবে নতুনভাবে আবার সাজানো হবে, নতুনভাবে তৈরি হবে। তারই আজকে শুভ সূচনা হলো এবং এখানে ভাইস চেয়ারম্যান রয়েছে, কাউন্সিলর বুলটি চক্রবর্তী রয়েছে, কাউন্সিলর সাগর কুণ্ডু রয়েছে, বিশিষ্ট আইনজীবী স্বরূপ, কল্যাণ সহ ওই এলাকার মানুষজন রয়েছে। এই দুবরাজপুর শহরের উত্তর প্রান্তে অবস্থিত এই রঞ্জন বাজার অর্থাৎ রেল লাইনের এপারটায় এই বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা বিনোদনের জন্য ছোটো ছোটো বাচ্চারা, বয়স্ক মানুষরা সন্ধ্যে দিকে বিকালে বসতে পারবে, ঘুরতে পারবে, বেড়াতে পারবে। তার জন্য আমাদের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বুলটি চক্রবর্তী উদ্যোগ নিয়েছে। আমরা সকলে উপস্থিত হয়েছি। এখানে পার্কটাকে আবার পুনর্নির্মাণ করব, সুন্দরভাবে সাজাবো এবং এলাকার মানুষে যাতে ব্যবহার করতে পারে, ছোটো ছোটো বাচ্চারা যাতে ব্যবহার করতে পারে সেই উপযোগী করে তুলব। এলাকার প্রবীণ নাগরিক ও শিশুদের জন্য এই পার্ক এক নতুন আনন্দের ঠিকানা হয়ে উঠবে বলে আশাবাদী সকলেই। শেখ অলি মোহাম্মদের প্রতিবেদন, জনকণ্ঠ টিভি নিউজ, দুবরাজপুর।